খালেদা জিয়া এত দোয়া পাচ্ছে, অনেকেই গুজব তুলেছেন যে খালেদা জিয়া মারা গেছে, এরকম খবর শুনছেন না? হঠাৎ করে রাতের বেলা ফেসবুকে অনেকে ছেড়ে দেয় যে খালেদা জিয়া বাঁচে নাই, উনি মারা গেছে, জীবন শেষ। কি রে ভাই, সমস্যা কি? খালেদা জিয়ার দোয়া করলে সমস্যা আছে? আমি কি সত্য কথা বলতেছি না? আমি বিএনপি দল করিও না, দালালি করার জন্য বলতেছি না, তবে যেটা বাস্তব সত্য এটা আমাকে বলতে হবে। গত 16 বছর আমরা দেখেছি স্বৈরাচার হাসিনার লোকেরা বক্তাদেরকে বাধা দিয়েছে, আমাকে অসংখ্য মাহফিলে বাধা দিয়েছে, মাইক পর্যন্ত কেড়ে নিয়েছে, মাহফিল বন্ধ করে দিয়েছে। অথচ নতুন স্বাধীন দেশে আবারও নতুন করে বক্তাদের যারা হামলা করবে, অপমান করবে, মাহফিল বন্ধ করবে, এই জাতি তাদের বয়কট করতে বাধ্য হবে। যে কথা বলতেছিলাম, বাংলাদেশের দুইজন নেত্রী, একটা হলেন জননেত্রী শেখ হাসিনা, আর একটা হলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। দুই নেত্রীর পার্থক্য কি? হাসিনা পালিয়ে গেছে, এই দেশের মানুষ মনে মনে চাচ্ছে কখন হাসিনার ফাঁসি হবে, আমরা মিষ্টি খাবো। কথা বলেন। আর বেগম খালেদা জিয়া অসুস্থ, তামাম দেশের 18 কোটি জনগণ তার জন্য দোয়া করতেছে, দল মত নির্বিশেষে তার সুস্থতার জন্য দোয়া কামনা করতেছে। এখান থেকেই বোঝা যায় হাসিনা ব্যর্থ হয়েছে আর বেগম খালেদা জিয়া সফল হয়ে গেছে। খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী না, তিনি বাংলাদেশের 18 কোটি জনগণের জননেত্রী। আজকে জামাত ইসলামের ভাইরা তার জন্য দোয়া করতেছে, শিবির দোয়া করতেছে, এনসিপি দোয়া করতেছে, আমরা আলেম ওলামা প্রতিদিন মসজিদে মসজিদে দোয়া করতেছি, মাহফিলে দোয়া করতেছি। হিন্দুদের গির্জায় দোয়া হয়, মন্দিরে দোয়া হয়, পিয়াগুড়ায় দোয়া হয়। তার মানে বোঝা যায় খালেদা জিয়া কোনো দলের নয়, তিনি বাংলাদেশের সম্পদ। নেতৃত্ব দুইজনই, এখন গবেষণা করে দেখেন, নেত্রী দুইজনই। এক নেত্রীর সম্পর্ক ছিল নাস্তিকদের সাথে, ইসলাম বিদ্বেষীদের সাথে, ভারতের সাথে। আর খালেদা জিয়ার সম্পর্ক ছিল আলেমদের সাথে, জনগণের সাথে, ইসলামের সাথে। এই জন্য আজকে তিনি সফল। এই যে বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আর আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, এরা কোনো দলের না, এরা দেশের 18 কোটি জনগণের সম্পদ। কিছু লোককে মানুষ দল মতের ঊর্ধ্বে উঠে ভালোবাসে। যে কথা বলতেছিলাম, হঠাৎ করে পুরো বাংলাদেশের মানুষের মনে আতঙ্ক যে খালেদা জিয়া বেঁচে আছে নাকি মারা গেছে, আমরা জানি না। তাকে নেওয়া হচ্ছে লন্ডনে, লন্ডনে যাবেন তিনি সুচিকিৎসার জন্য। তার ছেলে আছে ওখানে, ডাক্তাররা তার সাথে যাচ্ছে চিকিৎসা দেওয়ার জন্য, তাকে নিয়ে যাওয়া হচ্ছে। জানি না কখন মৃত্যুর খবর আসবে যে বেগম খালেদা জিয়া আর নাই। 3 বারে প্রধানমন্ত্রী খালেদা জিয়া বিদায় নিয়ে চলে গেছেন, দুনিয়ার সফর শেষ করেছেন। আমরা জানি না কখন কার মৃত্যুর খবর আসবে, ডাক আসবে, কে জানে। আর জোরে বলেন। তবে আমরা আজকের মাহফিল থেকে দোয়া করতে চাই, আল্লাহ তাআলা বেগম খালেদা জিয়াকে অতি দ্রুত সুস্থ করে দিক, বলেন আমিন। আল্লাহ তাআলা তাকে স্বাভাবিক জীবনে ফেরার মতো তৌফিক দান করুক, বলেন আমিন। ভালো করে বোঝেন, বেগম খালেদা জিয়াকে বলা হয় আপসহীন দেশ নেত্রী। কারণ কি? তিনি ইরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছে, বাতিলের কাছে মাথা নত করেনি। গত 16 বছর হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে, জেলে বন্দী হয়েছে, স্বামীর বাড়ি ছেড়েছে, তারপরে জালেমের কাছে মাথা নত। আজকে তিনি দেশে আছে, জনগণ তাকে ভালোবাসা দিয়েছে, আর হাসিনার ফাঁসি যাচ্ছে। গত 3 দিন আগে হাসিনা বক্তব্য দিয়েছে, তিনি বলেছে যে আমার বিরুদ্ধে তোমরা ফাঁসির রায় দিয়েছো, আমার বিরুদ্ধে রায় দেওয়ার পরই কিন্তু বাংলাদেশে ভূমিকম্প শুরু হয়েছে। মানে হাসিনার বিরুদ্ধে রায় দেওয়ার কারণে নাকি বাংলাদেশে বারবার ভূমিকম্প হচ্ছে। কত বড় আল্লাহর ওলি, কত বড় রাবিয়া বসরি, ওর বিরুদ্ধে রায় দিয়ে বাংলাদেশে ভূমিকম্প হচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে ওর ফাঁসি কার্যকর করলে মনে হচ্ছে কিয়ামত হবে। নাউজুবিল্লাহ বলেন। হাজার হাজার ছাত্র জনতাকে যারা হত্যা করলেন, বিন্দু মাত্র মনের মধ্যে অনুশোচনা নাই, অথচ এমন বক্তব্য যারা দেয় এরা জালেম ছাড়া কেউ হতে পারে না। দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া পালাইয়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। শূন্যস্থান পূরণ বোঝেন না? জোরে, গণভবনটা এখন। দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া পালাইয়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন।
গণভবনটা এখন অধিকারের কথা বললে বলেছিলে রাজাকার, জনগণ বইজা গেল তুমি বুবু স্বৈরাচার। অধিকারের বললে কথা বলেছিলে রাজাকার, জনগণ বইজা গেল তুমি বুবু স্বৈরাচার। তোমার নেই তো শরম লাজ বুবু বড়ই সিটিং বাস, তোমার নেই তো শরম লাজ বুবু বড়ই নাটক বাস। কাউয়া ডাকে না আর কাকা, গণভবনটা এখন ফাঁকা ডাইনি রে, গণভবনটা এখন এ সবাই গণভবনটা এখন, গণভবনটা এখন দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া পালাইয়া সাইরা গেলে ঢাকা। গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন খেলা হবে খেলা হবে। শামীম তো আর বলে না সংসদে মমতাজের বুকটা তো আর ফাটে না। খেলা হবে হবে খেলা, কাউয়া তো আর বলে না সংসদে মমতাজের বুকটা এখন ফাটে না। পলকের ঝলক তো আর নাই বুবুর টাকলা মুরাদ নাই, পলকের ঝলক তো আর নাই মাহির টাকলা মুরাদ নাই। দিল্লিতে মামুর বাড়ি একা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন, গণভবনটা এখন মিথ্যা মামলায় ফাঁসি দিলে সোনার মানুষগুলো রে কত বড় ডাইনি সেজে মায়া নাই তার অন্তরে। মিথ্যা মামলায় ফাঁসি দিলে মহান মানুষগুলো রে কত বড় ডাইনি সেজে মায়া নাই তার অন্তরে। আরো জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। মিথ্যা মামলায় ফাঁসি দিলে সোনার মানুষগুলো রে কত বড় ডাইনি সেজে মায়া নাই তার অন্তরে। আজও সেই আদালত আছে, ফাঁসির দড়িও আছে, আজও সেই আদালত আছে, ফাঁসির দড়িও আছে। কবে পাবো বুবু তোমার দেখা, অপেক্ষা করছে শুধু ঢাকা। দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া পালাইয়া সাইরা গেলে ঢাকা। গণভবনটা এখন ফাঁকা বুবুরি, গণভবনটা এখন ফাঁকা। আলোচনা কি চলবে? কারা কারা চলবে? দুটো হাত আল্লাহকে তুলে দেখায়। লিল্লাহে তাকবীর। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ, কোন দিকে নজর নাই, কোন দিকে তাকাতাকি নাই। ছোট্ট করে একটা দৃষ্টান্ত দেওয়ার পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। সামাজিক ইবাদতের কত গুরুত্ব বোঝানোর জন্য বলতেছি। এই পুরো পৃথিবীর ভেতরে এমন একজন আল্লাহর আলেম ছিলেন, এই আলেমের নাম শোনে নাই এমন আলেম দুনিয়ার মধ্যে খুঁজে পাওয়া যাবে না, যার নাম হলেন হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। গভীর মনোযোগ দিয়ে কথাটা বোঝার চেষ্টা করবেন। বাড়ি থেকে নিয়ত করেছেন তিনি হজ করতে যাবেন। হজ করার জন্য তিনি থলের মধ্যে টাকাগুলো রেডি করেছেন। পরের দিন সকালবেলা হজ করার জন্য রওনা করবেন। কিন্তু গভীর রজনীতে তিনি লক্ষ্য করে দেখতে পারলেন আব্দুল্লাহ ইবনে মুবারকের ছোট্ট ছেলে আব্দুল্লাহ ঘরের মধ্যে আসার পরে হাউমাউ করে কান্না করে ডাক দে বলে, বাবা উমুক বাড়ির ভেতরে গরুর গোশত রান্না করতেছিল। আমি গরুর গোশতের ঘ্রাণ পাওয়ার পরে তাদের বাড়িতে গেলাম, গোশত খাওয়ার জন্য আবদার করলাম, কিন্তু তারা তো আমাকে গোশত খেতে দিল না, বরং তাদের বাড়ির মধ্যে ঢোকার জন্য আমাকে গলা ধাক্কা দিয়ে তাদের বাড়ি থেকে বের করে দিয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক মনে মনে চিন্তা করলেন, আমি তো জীবনে কোনো মানুষকে ঠকাই নাই, বরঞ্চ গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করেছে। কিন্তু আমার একটা মাত্র সন্তান ওই বাড়িতে গরুর গোশত খেতে গেল, আর
তাকে গোস্ত না দিয়ে গলা ধাক্কা দিয়ে কেন ঘর থেকে বের করে দেওয়া হলো? আব্দুল্লাহ ইবনে মুবারক সন্তানটাকে সঙ্গে করে নিয়ে এক দৌড়ে চলে গেলেন ওই মানুষের বাড়িতে। ওই বাড়িতে প্রবেশ করার সাথে সাথে ওই বাড়ির মালিকটা আকাশের দিকে তাকিয়ে বলে, আল্লাহ তোমার দরবারে বড় শুকরিয়া, মনে হচ্ছে আসমানের চাঁদ আমার ঘরের মধ্যে প্রবেশ করেছে। ই আব্দুল্লাহ ইবনে মুবারক, এই জামানার ভেতরে আপনার মতো বড় আলেম বর্তমানে পৃথিবীর মধ্যে আর একটাও নাই। আপনি আমার বাড়ির মধ্যে চলে এসেছেন, এর চাইতে বড় দূর, এর চাইতে বড় সৌভাগ্য একটাও হতে পারে না। এই বলে বলে যখন প্রশংসা করা শুরু করে, আব্দুল্লাহ ইবনে মুবারক ডেকে বলে, আমার প্রশংসা পরে করবে, আগে তুমি হিসাব দাও তো দেখি আমার সন্তানটাকে তোমার ঘরের মধ্যে থেকে কেন গলা ধাক্কা দিয়ে বের করে দিলি? এ সকমনহর মান্দা নওগাঁর মুসলমান গভীর মনোযোগ। সামাজিক ইবাদতের কত গুরুত্ব আমি বোঝানোর জন্য দৃষ্টান্ত আপনাদেরকে দিচ্ছি, ভালো করে শিক্ষার নেওয়াতে কান খাড়া করে শোনার চেষ্টা করবেন। ওই লোকটা কেঁদে কেঁদে বলে, ই আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনি যেহেতু জানতে চেয়েছেন মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। মিথ্যা কথা বলবো না, আমার বাড়িতে 3 দিন ধরে কোনো খাবার নাই, আমার স্ত্রীও না খেয়ে সন্তানগুলো না খেয়ে আছে। 3 দিন ধরে সন্তানদের পেটের মধ্যে কোনো খাবার নাই। আমি ফজর নামাজ পড়ার পরে বাড়ি থেকে বের হয়েছিলাম কাজের সন্ধানে, কোথাও যদি কাজের সন্ধান পাইতাম ওই কাজের টাকাতে খাবার কিনে বাড়ির মধ্যে নিয়ে আসতাম। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমি পুরোটা দিন পুরো জমিনের মধ্যে ঘোরাঘুরি করেছি, কাজের কোনো সন্ধান পাই নাই। সন্ধ্যার দিকে বাড়ির মধ্যে যখন ফিরে চলে আসব, আমার মনে মনে হচ্ছিল আমি তো না খেয়ে আরো 2-4 দিন থাকতে পারবো, আমার স্ত্রীও না খেয়ে 2-4 দিন থাকতে পারবে। কিন্তু ঘরের মধ্যে 2টা সন্তান, ছোট্ট ছোট্ট সন্তান, কেঁদে কেঁদে বড় অজ্ঞান হয়ে যায়, তাদেরকে না খাওয়াইয়া কেমনে জমিনের মধ্যে বেঁচে রাখবো? এই চিন্তা করে করে লক্ষ্য করে দেখি ওই রাস্তার পাশে একটা মরা গরু পড়ে আছে, আর মরা গরুর গোস্তগুলো শুকুর আর কুকুরে কামড়ে 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 খাচ্ছে। আমি মনে মনে চিন্তা করলাম, সন্তানগুলোর জীবন বাঁচানোর জন্য ওই মরা গরুর ভেতরে থেকে 1 কেজি পরিমাণ গোস্ত কাটার পরে বাড়ির মধ্যে নিয়ে এসেছি। আর আমার স্ত্রী ওই মরা গরুর গোস্ত যখন রান্না করা শুরু করলো, আপনার ছেলে ঘরের মধ্যে ঢুকে মরা গরুর গোস্ত খাবার জন্য আবদার করলো। হুজুর বলেন তো দেখি, আল্লাহ তো আপনাদেরকে কোটি কোটি টাকার সম্পদ দান করেছে, দান সৎকার জিনিস আপনারা খান না, যাকাত ফেতনার জিনিস আপনারা খান না, অথচ আপনার ছেলেটাকে আমি কেমনে মরা গরুর গোস্ত খাওয়াই? মরা গরুর গোস্ত না খাওয়াইয়া আমি যদি কোনো অন্যায় করে থাকি, আপনি যেই শাস্তি দেবেন আমি ওই শাস্তিটাই মাথা পেতে নিতে চাই। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই ঘটনা শোনার পর আব্দুল্লাহ ইবনে মুবারক হাউমাউ করে কান্না করে 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 ঘর থেকে বের হয়ে দৌড়ে চলে গেলেন নিজের বাড়িতে। টাকাগুলো রেডি করেছিলেন হজে যাওয়ার জন্য। ওই টাকার থলেটা হাতের মধ্যে নেওয়ার পরে এক দৌড়ে তিনি গরিব মানুষের বাড়িতে চলে গেল। যাওয়ার পরে ডেকে বলে, ভাই আমি এর আগেও ফরজ হজ আদায় করেছি, এইবার নফল আদায় করতে যেতে চেয়েছিলাম, কিন্তু তোমার এত কষ্ট, তোমার পরিবারে কোনো খাবার নাই, এইবার আমি নফল হজ আদায় করতে চেয়েছিলাম, আর আমি হজ করতে যাব না রে। এই হজের যত টাকা গচ্ছিত করেছিলাম তোমাকে এই টাকাটা আমি দান করে দিলাম। এই টাকা দিয়ে হয় তুমি ব্যবসা বাণিজ্য করো, অথবা জমিনের মধ্যে তুমি ফসল ফলাও, রিজিকের সন্ধান করো। এই কথা বলার পরে ওই টাকাটা ওই মানুষটাকে দান করে দিলেন। কয়েক মাস পার হয়ে গেল, আব্দুল্লাহ ইবনে মুবারক হজ করার জন্য যায় নাই, কিন্তু কয়েক মাস পরে লক্ষ্য করে দেখা গেল আব্দুল্লাহ ইবনে মুবারকের কয়েকজন বন্ধু
আব্দুল্লাহ ইবনে মুবারাকের বাড়ির মধ্যে আসার পরে ডাকতে বলে, মোবারক, আমাদের সঙ্গে তুমি কেন ছলচাতুরি করলা? আমাদের সঙ্গে কেন খেলা করলা? হজ করতে গিয়ে আমরা লক্ষ্য করে দেখেছি রে, আমরা যখন কাবা ঘরে তাওয়াফ করতেছিলাম আমাদের চোখের সামনেই তোমাকে তাওয়াফ করতে দেখেছি। লিল্লাহি তাকবীর। আমরা যখন সাফা মারওয়া সাই করতেছিলাম লক্ষ্য করে দেখেছি তোমাকে সাফা মারওয়াটা সুন্দরভাবে সাই করতে। শয়তানকে কঙ্কর নিক্ষেপ করেছো, নিজের চোখে দেখলাম, অথচ হজ হয়ে যাওয়ার পরে একা একা কেন তুমি বাড়ির মধ্যে ফিরে আসলে? আমাদেরকে কেন ডাকলে না? একই সঙ্গে কেন আসলে না? আব্দুল্লাহ ইবনে মুবারাকের বড় টেনশন হয়ে গেল। পরের দিন রাতের বেলা তাহাজ্জুদ নামাজ পড়ার পরে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, আল্লাহ, এবং দৃশ্য দেখার পেছনে কারণটা কি? আল্লাহর পক্ষ থেকে কে যেন ডেকে বলে, এ আব্দুল্লাহ ইবনে মুবারাক, মনের মধ্যে কোনো টেনশন নিও না, তুমি হজে যাওয়ার জন্য সফরে বের হওয়ার পরে ওই গরিব মানুষকে দেখার পরে হজের টাকাটা তুমি গরিব মানুষকে দান করে দিয়েছিলে। আল্লাহর কাছে এই আমলটা এত বেশি ভালো লেগেছে রে, আল্লাহ জান্নাতের ভেতর থেকে একটা ফেরেশতা নিয়োগ করে তোমার পক্ষ থেকে আল্লাহ হজ আদায় করে নিয়েছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জায়গার মধ্যে শ্রেষ্ঠ আব্দুল্লাহ ইবনে মুবারাক, এই যে ফেরেশতা তোমার আকৃতিতে ধারণ করে হজ আদায় করলেন, এই ফেরেশতার ওসিলা করে যত লক্ষ মানুষ এইবার হজ আদায় করেছে, এই লক্ষ লক্ষ হাজীদের হজ আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। এ নওগাঁর মুসলমান, আলোচনার দ্বারা আমি আপনাদের শিক্ষা দিতে চাইলাম, প্রতি বছর আপনি হজ করবেন, আপনি প্রতি বছর উমরা করতে যাবেন, কিন্তু আপনার গ্রামের ভেতরে গরিব মানুষেরা না খেয়ে থাকবে। আপনি ঈদের দিনে গরুর গোশত কিনবেন 10 কেজি, মুরগি রোস্ট করবেন, পোলাও করে খাবেন, আপনার সন্তানটাকে 10,000 টাকার পাখি জামা কিনে দেবেন, অথচ আপনার গ্রামের ভেতরে একটা গরিব মানুষ তার সন্তানের জন্য একটা পোল্ট্রি মুরগিও কিনতে পারবে না, 200 টাকার একটা জামাও কিনে দিতে পারবে না। আপনি শুধু ভালো থাকবেন, ভালো পড়বেন, ভালো খাবেন, আর এলাকার গরিব দুঃখীদের খবর নেবেন না। তার মানে বোঝা গেল আপনি সামাজিক ইবাদত পালন করতে পারেন না।